করব ডিম ভাপা। ডিম নিয়েছি 4টে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। ডিমগুলো আমি ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, অল্প ধনেপাতা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে দেবো। এটা ভালো করে ফাটিয়ে নেব। এটা ফাটানো হয়ে গেছে। বাটিগুলো আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। সব তেল মাখিয়ে নিয়েছি, এটা ঢেলে দেবো। সবগুলো ডিমগুলো বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটা আমি ভাপিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। থালাটা দিয়ে দিলাম আর বাটিগুলো বসিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর উঠে গেছে। এরকম করে সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। এবার গ্যাসটা জ্বেলে নেব। আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। এপিট ওপিট ভালো করে ভাজা করে নিয়েছি, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকি দুটো আমি একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি জিরে দেবো, গোটা জিরে। একটু একটু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। আমি সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েছি একটু টেস্ট হবে তার জন্য। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি এবার গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। এটা আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো।
তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।